নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে সকাল 8টা বেজে গেছে, আর এদিকে আমি সমস্ত বাসি কাজগুলো সেরে নিলাম। তো যা গরম পড়েছে সেই জন্য একটু স্নানও করে নিলাম সকালে উঠে। তো সকালে উঠে স্নান করলে মানে অনেকটা ফ্রেশ লাগে। তো আর এদিকে সকালবেলায় কি রান্না হবে সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না, যেহেতু বাজার তেমন কিছু নেই। সবজি বলতে তেমন যা আছে সকালে সেরকম খাওয়ার মতো কিছু নেই, আর মেন হচ্ছে আলুটাই নেই। তো এদিকে আমি ভাবলাম একটু ময়দা আছে, তো ময়দাটা অনেক দিন হয়ে গেছে বলে একটু চেলে নিলাম। আর তো ভাবলাম ময়দা দিয়ে কিছু একটু করে দিই, যেটা খুব সহজেই হয়ে যাবে। তো এই যে ময়দার মধ্যে একটু লবণ আর একটা ডিম ফেটিয়ে দিচ্ছি, মানে একটু পরোটা মতো করব। তবে লিকুইড মানে জল দিয়ে পাতলা করে গুলে নেব, মানে বেলা মাখার ঝামেলা, সেই জন্য এইভাবেই করব। তো ডিমটা আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো যতটা লিকুইড মানে হবে, জল দিয়ে পাতলা যতটা করা যায় ততটাই ভালো, তাহলে ভেতরটা কাঁচাও থাকবে না, আর এদিকে মানে ভালো করে ভাজা হবে, আর তেলও কম লাগবে। তো সকালে ভাবলাম যে এরকম খাবারই ঠিক আছে, ভাত খাওয়ার থেকে। ভাত খেলে আবার এই গরমে এমনি শরীরটা দুর্বল থাকে, তারপরে আবার ঘুমও পেয়ে যায়, আর প্রত্যেক দিন ভাত খেতে ভালো লাগে না। সেই জন্য ভাবলাম আজকে একটু এইরকমই করি। আর এদিকে একটু ভাবলাম যে কিছু মশলা বলতে একটু ধনে ভেজে গুঁড়ো করে দিচ্ছি, আর তেমন কিছু মশলা দেব না। এই যে ধনেটা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে মশলাটা ওর মধ্যে গুলে দিচ্ছি। যতটা মানে জিনিসটা ভালো করে ফেটানো যাবে ততটাই ভালো। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে তেল গরম হয়ে গেছে, ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। গরম করে চারি সাইডে ঘুরিয়ে নিচ্ছি, কারণ না ঘোরালে মানে যে লিকুইড জিনিসটা দেবো ওটা আবার চারি সাইডে লেগে যাবে তেলটা না থাকলে। তো আমি একটা পরোটা ভেজে নিলাম, আবার আরেকটা ভেজে নিচ্ছি। তো এটা করার পরে দাদুকে দিয়ে দেবো, কারণ এক এক করে না দিলে হবে না। সব মানে এক হাতে সবটাই পারবো না করতে। আর এটা অনেকক্ষণ মানে গ্যাসের জোরটা কমিয়ে কমিয়ে ভাজছি, কারণ সেই জন্য একটু দেরি হচ্ছে, না হলে তো পুড়ে যাবে জিনিসটা। আর তেল খুব বেশি দিচ্ছি না। তো একদম পাতলা, দেখো কত সুন্দর মানে পাতলা হয়েছে, ভালোই লাগছে। তো আমি সাইড দিয়ে একটুখানি সামান্য তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলটা দিচ্ছি না, পরে যখন একটু দেওয়ার পরে ওটা শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি তেলটা দিচ্ছি ভাজার জন্য। তো এরকম খাবার বেশ প্রায় খেতে ভালোই লাগে সকালবেলায় বা সন্ধেবেলা টিফিনেও ভালো লাগে। তো এবার ওর বাবা চলে এসছে, মিষ্টুকে আর ওর বাবাকেও দিয়ে দেবো। তো এর সাথে একটু টমেটো সস আর একটু শসা দিয়ে খেতে খুব সুন্দর লাগে, কারণ আর কিছুই করিনি, যেহেতু আর আলুটাই নেই। সেই জন্য এখন আলুটা নিয়ে এসছে, তো এখন রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, এমনি 10টা বেজে গেছে। সেই জন্য এই দিচ্ছি। আর ওই টক দই আছে ঘরে, টক দই দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ দিয়েছি কেটে, ওতেই হয়ে যাবে। তো এই কড়াইটা নিয়েছি, এই কড়াইটা খেলানো কড়াই, তো এটা বেশি ভালো হবে, সেই জন্য এই কড়াইটাই করছি। তো ওদের দেওয়ার পরে এবার আমি নিয়ে নেব। তো আমি একটাই খাবো, বেশি খাবো না। ওর বাবাকে 3টে দিয়েছি, ওর দাদুকে 2টো দিয়েছি, আর মিষ্টুকেও 2টো দিয়েছি।
পরোটাগুলো এত সুন্দর হয়েছে, লাল লাল করে বেশ, তো মনে হচ্ছে হাতে বেলা পরোটা। তো খেতে খুব ভালোই লেগেছে একটা ডিম দিয়ে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পরের বার দেখাবে নতুন ভিডিওর সাথে। নমস্কার।